আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এক্সাম্পলে আমরা মূলত টেবলের সামারি নিয়ে আলোচনা করব। তো ক নাম্বারে যেটা বলছে কি প্রারম্ভিক চাপ আমাদের বের করতে, এটা আমরা এখানে বের করে ফেলবো। এরপর আমাদেরকে খ নাম্বার টেবলের সামারি বের করতে বলছে। তো আমাদের প্রারম্ভিক চাপে মনে রাখতে হবে সম্পদগুলো ডেবিট, দায়টা ক্রেডিট আর মূলধনটা ক্রেডিট। তো আমরা সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা পাবো সেটা হলো মূলধন। তো এখানে আমাদের মূলধনের মধ্যে প্রথমে আমাদের নগদ টাকা নিয়ে আসছে 65,000 টাকা। 65,000 টাকা নগদ টাকা নিয়ে আসছে। এরপর আসবাবপত্র 25,000 টাকা। এরপর ভূমি দালান 2 লক্ষ টাকা। এরপর দেনাদার 20,000 আর পাওনাদার 45,000। তো এখন সম্পদ থেকে আমরা পাওনাদার বাদ দেবো, যেটা পাবো সেটা হলো মূলধন, এটা হলো 2,65,000 টাকা। এটাই মূলত প্রারম্ভিক মূলধন। তো এরপর যেটা বলছে কি পণ্য ক্রয় করছে 5 তারিখে 20,000 টাকার আর ধারে 70,000 টাকা। তো পণ্য যখন ক্রয় করব আমরা যেটা 20,000 টাকা সেটা নগদ চলে যাবে 20,000 টাকা। আর যেটা আমাদের বাকিটা হলো পাওনাদার বেড়ে যাবে, কারণ এটা আমি এখন পরে পরিশোধ করব ধারে। তো পাওনাদার বেড়ে যাবে 70,000 টাকা। তো টোটাল যেটা হবে সেটা হলো আমার জন্য খরচ, এটা হলো 90,000 টাকা। এটা হলো পণ্য ক্রয় ধারে এবং নগদে দুটোখানে ক্রয় করছে। তো 4 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করছি আমরা 7 তারিখে। অগ্রিম ভাড়া প্রদান করলে অগ্রিম যেহেতু প্রদান করছি ওই জন্য অগ্রিম ডেবিট হবে। অগ্রিম ডেবিট হবে সম্পদ হিসেবে, আর নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব হবে ক্রেডিট। তার এদিকে অগ্রিম বেড়ে যাবে। এরপর যেটা 20 তারিখে বলছে পণ্য ক্রয় করছে 80,000 টাকা, যেটা 60% নগদে আর দ্বারা হচ্ছে 40%। তো এটা 20 তারিখে। তো টোটাল যেটা 80,000 টাকার নগদে পাইছি আমরা কত? নগদে পাইছি 6 8 48 48,000 টাকা। আর বাকি যেটা 40%, 40% আমাদের দেনাদার বৃদ্ধি পাবে। তো দেনাদার মূলত বাকি অংশটা 32,000 টাকা বৃদ্ধি পাবে। তো টোটাল যেটা হয় 80,000 টাকা, সেটা এখানে আমরা আয় হিসেবে লিখবো, যেহেতু এটা বিক্রয়। বিক্রয়। তো এরপর 25 তারিখ যেটা বলছে নিজ প্রয়োজনীয় ব্যবসা থেকে উত্তোলন করছে, ওইটা কত? 25 তারিখ 25,000 টাকা উত্তোলন করছে নগদান। তো এটা নগদ থেকে বাদ যাবে, আর এখানে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে। উত্তোলন। এরপর যেটা 31 তারিখ করছে কি প্রাপ্য হিসাবে 30,000 টাকা বিপরীতে 90% আদায় করছি আমরা, বাকিটা অনাদায় পাওনা হিসেবে দেখাইতে হবে। তো 90% 30,000 টাকায় 3 × 34, 3 কত হয়? 3 × 27, সরি 27,000 টাকা, আর বাকি 3,000 টাকা হচ্ছে আমরা অনাদায় পাওনা ধরে নিব। তো এখানের মধ্যে 27,000 টাকা নগদে পাইছি। টোটাল যেটা দানাদার আছে এখানে 30,000 টাকা কমে যাবে, আর বাকিটা আমার জন্য অনাদায়ী পাওনা, যেটা খরচ হিসেবে দেখাইতে হবে অনাদায়ী পাওনা। যেহেতু এটা পাবো না, ওই জন্য এটা মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে, এটা খরচ হিসেবে দেখাইতে হবে। তো আসবাবপত্র যেটা 5% অবচয় বের করতে বলছে। তো আসবাবপত্র ছিল আমাদের কত টাকার? 25,000 টাকার। তো 25,000 টাকা যদি আসবাবপত্র থাকে, ওইটা আমরা বের করবো কিভাবে? এটা 5% বের করবো, 5% বের করার পরে এটাকে 12 দিয়ে ভাগ দিব, কারণ এটা 1 বছরের অবচয় বের হবে। যেহেতু এটা অঙ্কটা আমাদের 1 মাসের, 12 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিলে যেটা পাবো সেটাই হলো আমাদের অবচয় 104 টাকা। তো এটা হলো অবচয়। অবচয়ের মূলত যাবে হলো কি অবচয় ডেবিট, আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তো আসবাবপত্র হিসাব আসবাবপত্র থেকে কমে যাবে এটা 31 তারিখ। আসবাবপত্র থেকে 104 টাকা কমে যাবে, আর এটা খরচ হিসেবে দেখাইতে হবে, এটা 104 টাকাটা মালিকানা সত্ত্ব থেকে কমে কমে যাবে। তো এটা 1 মাসের ভাড়া যেটা আছে এটা অতিক্রান্ত হয়েছে, আমরা ভাড়া দিচ্ছি মূলত 4 মাসের। তো 1 মাসে অতিক্রান্ত হলে 5,000 টাকা ভাড়া অগ্রিম ভাড়া কমে যাবে, আর এটা খরচ হিসেবে দেখাইতে হবে এখানে মালিকানা সত্ত্ব। যেহেতু অগ্রিম ভাড়া কমে যাবে, অগ্রিম ভাড়া ক্রেডিট আর ভাড়া হিসাব ডেবিট হবে। ভাড়া এটা খরচ হিসেবে দেখাইতে হবে। এখন টোটাল যোগ করে দাও।
যোগ করে দেওয়ার পর আমরা সম্পদ আর দায় বের করবো এখানে। তো যোগ করলে এখানে এই পাশে হবে ৭৫,০০০ টাকা। যোগ বিয়োগ করার পর এখানে থাকবে ২৪,৮৯৬। তো এখানে যেরকম ২ লক্ষ টাকা ছিল ২ লক্ষ টাকা থেকে যাবে। আর এখানে হবে ২২,০০০ টাকা। তো তারপর এখানে ১৫,০০০ টাকা। এখানে হবে আমাদের ১,১৫,০০০। এখানে হবে ২,২১,০০০। ২১,৮৯৬। তো এবার এই দুটোটা যোগ করলে ৩,৩৪,৮৯৬। ৩,৩৪,৮৯৬ হয়। এটাই হলো এই ৫০০ যোগ বিয়োগ করার পর আমরা এটাই পাবো ৩,৩৪,৮৯৬ টাকা। তো এটাই মূলত হিসাব সমীকরণ লাইনের প্রভাব। এরপর আমাদেরকে বের করতে বলছে আয় বিবরণী বের করতে বলছে। তো আয় বিবরণীটা আমরা মূলত বের করব যেটা এখানে বিক্রিত পণ্যের ব্যয় যেটা দেওয়া আছে সেটা, ঠিক আছে। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করব প্রথমে বিক্রয় থেকে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রয় ছিল আমাদের কত, টোটাল ছিল বিক্রয় আমাদের ৮০,০০০ টাকার বিক্রয় ছিল। এরপর এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয় যদি দেওয়া না থাকে তাহলে আমরা ক্রয় যেটা করছি, ক্রয় করছি কত টাকা, টোটাল ৯০,০০০ টাকার ক্রয় করছি। ৯০,০০০ টাকা এটা বাদ দিব। তো এখান থেকে আমরা যেটা মূলত এখন বাদ দিলে যেটা হয় সেটা আমরা ক্ষতিতে আসি মূলত এখন। এরপর এখান থেকে আমরা পেয়ে যাব এটা ক্ষতি, নেট মোট ক্ষতি। তো মোট ক্ষতি থেকে আমরা বাকি যেগুলো পরিচালন খরচ আছে এগুলো বাদ দিব। পরিচালন খরচ বলতে অনাদায়ী পাওনা, আসবাবপত্র অবশ্যই ভাড়া। এখানে অনাদায়ী পাওনা আছে ৩,০০০ টাকা, অবশ্যই এবং ভাড়া, এই তিনটা টোটাল আমরা টোটাল হয় কত, ৮,১০৪ টাকা। ৮,১০৪ টাকা এটা বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হলো আমাদের মোট আয় বা নেট ক্ষতি। এটা এখানে মূলত ক্ষতি আসবে, কারণ এখানে ১০,০০০ টাকাটা অলরেডি মাইনাসে ছিল, এটা ক্ষতিতে ছিল। ১০,০০০ থেকে আমরা যখন ৮,০০০ কত ১০৪ টাকা বাদ দিয়ে দিব, এখনো মূলত এটা ক্ষতিতে থাকবে। এখানে ক্ষতিতে থাকবে কত, ১৮,০০০। টোটাল টোটাল ক্ষতি বেড়ে গেছে, কারণ এটা ছিল পরিচালন ব্যয়। এটা কি ছিল, পরিচালন ব্যয়। এই খরচগুলো হচ্ছে পরিচালন ব্যয়, বাদ দিলে যেটা হয় ১৮,১০৪ টাকা। এটা হলো নেট ক্ষতি। নেট ক্ষতি, এটা হলো আয় বিবরণী মূলত একটু